بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকদিনই বোন জানতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো এইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তো এই হাদিসের ব্যাখ্যায় বলে থাকেন ভিন্ন মতাবলম্বী ভাইরা যে এটা পুরুষের সাথে খাস, এবং দলিল হিসেবে বলে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন যারা তার নিকটে তালিম নেওয়ার জন্য গিয়েছিলেন। পরবর্তীতে তাদেরকে তিনি নিজেই পাঠিয়ে দিয়েছেন দয়া করে, যখন দেখলেন যে তাদের অবস্থান এখানে থাকা দীর্ঘদিন হয়ে গেছে, তারা তাদের পরিবারের দিকে ফিরে যেতে চায়, তখন তাদেরকে পাঠানোর সময়, বিদায় দেওয়ার সময় বলেছিলেন যে তোমরা এভাবে করবে, সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। আরো বলেছিলেন যে তোমাদের যখন সালাতের টাইম উপস্থিত হবে তখন যে কোনো একজন যেন আজান দেয়, আর তোমাদের মধ্যে যিনি বড় তিনি যেন ইমামতি করে, এভাবে বলেছেন। বুখারী শরীফ হাদিস। তো হাদিস সেভাবে আসে, আর অর্থ এ নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা ওই দুজনের সাথে খাস হয়ে গিয়েছে, আর অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ আল্লাহ রসুলের উম্মত তারা এটাকে ফলো করতে পারবে না। এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুজনকে বলেছেন, তো ওই দুজনের সাথে কি খাস? তো ওই দুজনের সাথে যদি খাস না হয় তাহলে নর নারীর পার্থক্য করাটাও তো আমরা মনে করি যে এটা সঠিক নয়, কারণ নর নারী সকলেই আল্লাহ রসুলের উম্মতের অন্তর্ভুক্ত, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে রাসূলের ভিতরে উত্তম নমুনা। কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করবে তার উম্মতের নর নারীরাও করবে, একমাত্র যেখানে দলিলের আলোকে পার্থক্য এসেছে সেটা কথা ভিন্ন। অতএব এটা একটা প্রকৃষ্ট প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তিনি বলেছেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো সেইভাবে তোমরা নামাজ পড়ো। এটা তাদের দুইজনের সাথে খাস নয়, বরং সমস্ত উম্মতের ক্ষেত্রে এই খেতাব, এবং নর নারী সকলেই প্রযোজ্য, সমানভাবে এই খেতাবের ভিতরে থাকবে। একমাত্র দলিল যেটা ভিন্ন বলে সেটার কথা আলাদা। তো পরে যে বলা হয়েছে যে তোমাদের যে কোনো একজন আজান দেবে, তা আজান মহিলাদের বৈশিষ্ট্যের ভিতরে পড়ে না, আর ইমামতি করে তোমাদের বড়জন। তো বলা হতে পারে ইমামতি করা মহিলাদের অঙ্গনে এটা একেবারে নাজায়েজ যে তা নয়, এটাও খেয়াল করা যেতে পারে। যদি মহিলাদের অঙ্গনে নামাজ পড়ায় তাহলে যদি জ্ঞানী থাকে সবাই, সুন্নাতের ক্ষেত্রে কোরআনের ক্ষেত্রে সমান পাওয়া যায়, তাহলে সুন্নতে যার বেশি জ্ঞান, সুন্নত যদি সমান হয়ে যায় তাহলে স্টেপ বাই স্টেপ এক পর্যায়ে বলা হয়েছে বয়স যার বেশি। তো অসুবিধা কি? মহিলারা এখানে জামাত করতে গেলে তারাও করতে পারে, তারাও এটা খেয়াল করতে পারে যদি কেরাতে সুন্নতের ক্ষেত্রে সমান থাকে উপস্থিত মহিলারা, তাহলে তাদের ভিতরে যে বড়, বয়সে যে বড়, সে ইমামতি করবে। অসুবিধাটা কোথায়? কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা এটা আম দলিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাতের ক্ষেত্রে ইক্তেদা করতে হবে। কাজে ওই দুইজনকে খাস করে বললো, তাদের সাথে এই মাসালা খাস নয়, বরং তার উম্মতের প্রতি এই খেতাব, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। তাছাড়াও বুখারী শরীফে আরেকখানা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠে তিনি সালাত শিক্ষা দিয়েছেন তার উম্মতকে, এবং ওই সময় সেজদা করার সময় তিনি মেম্বার থেকে নেমে গিয়েছিলেন এবং নিচে সেজদা করেছেন।
এভাবে সালাত সমাপ্তির পরে তিনি বলেছেন, ইন্নামা সানাতু হাযা লিতা'তামু বি ওয়া তা'আল্লামু সালাতি। আমি এটা এজন্য করলাম, এমনটি আমি এজন্যই করলাম, অর্থাৎ এভাবে মেম্বারে উঠে তোমাদের সালাত শিক্ষা দিলাম এভাবে, এজন্য লিতা'তামু বি, যাতে করে তোমরা আমার ইক্তেদা করতে পারো, ওয়া তা'আল্লামু সালাতি, এবং আমার সালাতকে শিখে নাও। তো বুখারী শরীফের হাদিস। তো এই হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন যে আমি এটা করলাম এই জন্য যাতে তোমরা আমাকে ইক্তেদা করতে পারো এবং আমার সালাত শিখে নিতে পারো। তাহলে তো এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইক্তেদার প্রতি, তাকে ফলো করার প্রতি তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং সালাত শিখে নিতে বলছে। আর এই কারণে তিনি মেম্বারে উঠেন সালাত আদায় করলেন। তো এখানে তো তিনি বলেননি যে না এটা শুধু সাহাবী, যারা পুরুষ সাহাবী তার ক্ষেত্রে প্রযোজ্য। পরে কি বলেছেন যে না এটা নারীর ক্ষেত্রে নয়, নারীরা আমাকে ফলো করবে না। এটা ফাও কথা। আর এটাও একটা পরিচিত বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রত্যেক সালাতে কিছু না কিছু মহিলা থাকতো। মহিলা সাহাবী তারা সালাতে শরীক হতো, পর্দায় থেকে তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জামাতে সালাত আদায় করতো। তো এখন কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যে বললেন যে আমি তোমাদের এমনটি করলাম এই জন্যে, অর্থাৎ মেম্বারে উঠে আমি তোমাদেরকে সালাত শিক্ষা দিলাম এই জন্যে যাতে তোমরা আমার ইক্তেদা করো এবং আমার সালাত শিখে নাও। তো এখানে নারী পুরুষ উভয় রয়েছে। তো যদি এই সালাতে পার্থক্য থাকতো তাহলে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরক্ষণে বলে দিতেন যে নারীরা তোমরা যারা আছো তোমাদের সালাত কিন্তু ভিন্ন, তোমরা আমার ইক্তেদা করবে না। বলেছেন কি? সুতরাং এগুলো সব বাজে কথা এবং আমরা বলতে পারি যে মাযহাবী গোলামি ছাড়ার কিছু নাই, যে সালাতের ভিতরে এভাবে পার্থক্য করতেই হবে, না করলে নামাজ হবে না ইত্যাদি। বরং পার্থক্য না করাটাই আমরা মনে করি সর্বোত্তম এসব হাদিসের আলোকে। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।